কোথাও গিয়ে জিদ্দা কিন্তু বহু দিন ধরে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু কোথাও গিয়ে রাজত্ব করছে এবং সেই যে রাজত্বটা যে করছে সেটা তো বস কায়েম ছিল, আছে এবং থাকবে। হয়তো জিদ্দার এখন বর্তমানে সময় একটুখানি খারাপ যাচ্ছে, বাট স্টিল সেই সময়টা কিন্তু খুব শীঘ্রই আসছে, যে সময়টাতে তার আপকামিং বেশ কতগুলো ছবি বিরাট রকমের কিন্তু সাকসেসফুল বক্স অফিসে হতে চলেছে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে, এবং অলরেডি তো আমরা জানি জিদ্দার যে আপকামিং প্রজেক্টের মধ্যে কিন্তু রয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অর্থাৎ বিপ্লবী ডাকাত বলে যে প্রজেক্টটা আসার কথা ছিল সেই পার্টিকুলার প্রজেক্টটা। এবং তার সঙ্গে সঙ্গে আপকামিং তার রায়ান রফির সঙ্গে কিন্তু একটা প্রজেক্ট আসার কিন্তু কথা ছিল, এবং সেটা হচ্ছে কি লায়ন। যেটাকে নিয়ে আমরা বিশেষ করে প্রচন্ড ভাবে এক্সাইটেড যে লায়ন কবে আসবে, লায়ন কবে আসবে, লায়নকে নিয়ে যদি অ্যাটলিস্ট একটা আপডেট দিক, লায়ন কনফার্ম হোক। এবং রায়ান রফি, আমি চাই যে জিদ্দাকে একটা অন্য ওয়েতে, অন্যভাবে প্রেজেন্ট করুক, এটা আমরা প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে চাই। দেখা যাক লায়নের প্রপারলি একটা অ্যানাউন্সমেন্ট কবে আসে। তো জিত 58 এবং জিত 59 সম্ভবত এই প্রজেক্টটা কিন্তু হতে চলেছে। তো একটা বিষয় দেখলাম, প্রিন্স কিন্তু একটা ভিডিও তৈরি করেছে যে জিৎ তার 60তম সিনেমা অর্থাৎ জিত 60 হতে পারে। একটা সেই একটা পুরোপুরি ইনসাইডার খবর কিন্তু দিচ্ছি, তোমরা অবশ্যই প্রিন্সের কে সবাই চেনো। তো সেই ইনসাইডার আপডেট অনুযায়ী কিন্তু কোথাও গিয়ে জিত 60 কিন্তু হতে পারে একটা মাইথোলজিক্যাল ড্রামা প্রজেক্ট, এবং যেখানে মাইথোলজির একটা বিরাট বড় অ্যাঙ্গেল থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে এইরকম প্রজেক্ট কিন্তু জিদ্দার করা উচিত, এবং জিদ্দা যেভাবে স্ক্রিপ্ট চুজ করছে সেটা মানে প্রচন্ড বেছে বেছে, মানে ভেবে চিনতে একদমই তারপরে কিন্তু স্ক্রিপ্টগুলোকে চুজ করছে। তো এই রকমটা কিন্তু দরকার ছিল, এবং এই রকম একটা সময়ে দাঁড়িয়ে কন্টেন্ট বা গল্প নির্ভর কিন্তু সিনেমাটা কিন্তু হওয়াটা খুব খুব কিন্তু দরকার ছিল। তো বিষয়টা হচ্ছে, যদি এই মাইথোলজিক্যাল প্রজেক্টটা হয় তাহলে তো আমরা প্রত্যেকে খুশি হব, এবং এখানে মাইথোলজির অ্যাঙ্গেল থাকবে, পাস্ট এবং ফিউচার এরও কিন্তু একটা অ্যাঙ্গেল থাকতে পারে। এবং কথা হচ্ছে জিৎ এবং পাভেল যে জুটি সেটা আমরা অসুরে কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছিলাম। তো সেই কম্বিনেশনস এবারে কিন্তু ফিরতে পারে, এবং পাভেলের কিছু কিছু প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলো মুক্তি পেয়ে গেলে তারপরে হয়তো এই পার্টিকুলার প্রজেক্টে কিন্তু কাজ করা শুরু করবে। অর্থাৎ মোটামুটি স্ক্রিপ্টের কাজ নাকি কমপ্লিট হয়ে গেছে। এবারে এরপর পরবর্তীকালে হয়তো প্রি প্রোডাকশনের কাজ নাকি শুরু হতে পারে, এবং লায়নের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে হয়তো মেবি জিদ্দা এই কাজটা করতে পারে। এবং এটা সম্পূর্ণ আহ, মানে আমরা যতক্ষণ অব্দি কনফার্ম হচ্ছি, মানে জিদ্দার অফিসিয়াল পেজের তরফ থেকে আপডেট আসে, আমরা কিন্তু এটাকে কনফার্ম মানে অফিসিয়াল ভাবে কিন্তু ধরতে পারি না। এবার দেখা যাক এটা আদৌ পাভেল ডিরেকশন দেয় নাকি অন্য কেউ। কিন্তু পাভেল কিন্তু জিদ্দার জন্য বহুদিন ধরে একটা প্রজেক্টে কিন্তু মানে কাজ করছিল, সেটা কি এই পার্টিকুলার প্রজেক্টে তারা। সে কিন্তু বলেছিল আমি যখন জিদ্দার সঙ্গে কাজ করব ও শুরুর থেকেও ভালো কিছু কন্টেন্ট আমি নিয়ে আসবো। তো দেখা যাক এটা সেই প্রজেক্টটা কিনা। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।